বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন তিনি এক নতুন জীব সৃষ্টি করবেন, যেই হবে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি। আদম আলাইসাল্লাম সৃষ্টি আল্লাহর সেই ইচ্ছারই বাস্তবায়ন। খলিফা তাকেই বলা হয় মালিকের অধীনতা স্বীকার করে যিনি মালিকের দেওয়া ক্ষমতা ইখতিয়ার প্রয়োগ করেন। খলিফা কখনো মালিক হতে পারেন না, মালিকের ইচ্ছা অনুযায়ী ক্ষমতা এখতিয়ার প্রয়োগ করাই হচ্ছে তার কর্তব্য। খলিফা রূপে নতুন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহর এই সিদ্ধান্ত জানার পর ফেরেশতাদের মনে খটকা সৃষ্টি হয়। তারা বলে, আপনি কি এমন জীবন সৃষ্টি করবেন যে তাতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? ফেরেশতাগণ এটা বুঝেছিল যে এই নতুন জীবকে ক্ষমতা এখতিয়ার দেওয়া হবে, তবে এটা তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সর্বশক্তিমান আল্লাহ যেখানে বিশ্বজাহানের শৃঙ্খলা বিধান করেছেন, সেখানে তার সৃষ্টি কোনো জীব পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে সেখানকার শৃঙ্খলা বিঘ্নিত না হয়ে পারে কিভাবে। ফেরেশতাগণ আরো বললেন, আমরাই তো আপনার প্রশংসামূলক তসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনার কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কোনো ইখতিয়ার দেননি। আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধাচরণ করার ইচ্ছা বা ক্ষমতা তাদের নেই। তাদেরকে বিশ্বজাহানের বিভিন্ন বিভাগের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। তারা তাদের উপর অর্পিত কাজ সঠিকভাবে করে চলছে। তাদের কাজের কোনো ত্রুটিতে অসন্তুষ্ট হয়ে আল্লাহ নতুন সৃষ্টি করছেন কিনা, এইটা ছিল তাদের মনের দ্বিতীয় খটকা। এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে এইটা বোঝালেন যে আদম আলাইসাল্লাম সৃষ্টির প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা অবশ্যই আছে। যেই উদ্দেশ্যে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য নয়, বরং ভিন্নতর উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন সৃষ্টি জীবকে ক্ষমতা এখতিয়ার দিলে সে যেখানে নিযুক্ত হবে সেখানে শৃঙ্খলা বিনষ্ট না হয়ে পারে কি করে, এই খটকা দূর করার উদ্দেশ্যে আল্লাহ বস্তুর নাম বলার মহড়ার আয়োজন করেন। বিশ্বজাহানের বিভিন্ন বস্তুর নাম বলার জন্য আল্লাহ ফেরেশতাদের প্রতি আহ্বান জানান। ফেরেশতাগণ অকপটে স্বীকার করে যে তাদেরকে যে জিনিসের যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে তার বাহিরে তাদের কিছুই জানা নেই। অতঃপর আল্লাহ আদম আলাইসাল্লামকে বলেন, তুমি এদের এইসব বস্তুর নাম বলে দাও। আদম আলাইসাল্লাম সকল বস্তুর নাম বলে দিলেন। এই মহড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্পষ্ট করে দিলেন যে তিনি যাকে ক্ষমতা ইখতিয়ার দিচ্ছেন তাকে সঙ্গে সঙ্গে ব্যাপক জ্ঞানও দেওয়া হচ্ছে। তাকে ক্ষমতা ইখতিয়ার দেওয়াতে যে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তা প্রকৃত ব্যাপারে একটি দিক মাত্র, তাতে কল্যাণেরও একটি সম্ভাবনাময় দিক রয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আদমের নিকট অবনত হতে নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম আদমের নিকট অবনত হও, ইবলিস ছাড়া সকলে অবনত হলো। বিশ্বজাহানের বিভিন্ন প্রাণী ও বস্তুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছে ফেরেশতাগণ। খলিফা হিসাবে ক্ষমতায় ইখতিয়ার প্রয়োগ করতে গেলে আদম আলাইসাল্লাম ও তার সন্তানদেরকে প্রাণী ও বস্তু জগতের অনেক কিছু ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ফেরেশতাগণ তাদের স্বাভাবিক কর্তব্য পালনের তাগিদে আদম আলাইসাল্লাম ও তার সন্তানদেরকে বাধা দিলে জটিলতার সৃষ্টি হবে। তাই আল্লাহর নিজের পক্ষ থেকে ফেরেশতাদেরকে এইভাবে আদম আলাইসাল্লামের অনুগত করে দেওয়া ছিল বিচক্ষণতারই দাবি। এইবার আসি ইবলিসের অবনত হওয়ার কথা।
ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত। নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করে সে ফেরেশতাদের অনুরূপ মর্যাদা লাভ করে। তাই ফেরেশতাদের সঙ্গে মিলিত হয়ে আদম আলাইসাল্লামের নিকট অবনত হওয়ার নির্দেশ তার জন্য প্রযোজ্য ছিল। আল্লাহর নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ আদম আলাইসাল্লামের নিকট অবনত হয়, কিন্তু ইবলিস মাথা উঁচিয়ে থাকে। জিন হয়েও এবাদতের বদৌলতে ইবলিস ফেরেশতার অনুরূপ মর্যাদা লাভ করে, কিন্তু তার মনে গোপনে একটি ব্যাধি বাসা বাঁধে। সেই ব্যাধির নাম অহংকার। এই অহংকারের কারণে সে খলিফা হিসাবে আদম আলাইসাল্লামের নিযুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। তাই সে আদমের অনুগত হতেও রাজি হয়নি। আল্লাহ বলেন, আমি যখন নির্দেশ দিলাম তখন অবনত হওয়া থেকে কিসে তোমাকে বিরত রাখলো? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহর নির্দেশ মানতে না পারার পেছনে ইবলিসের অহংকারী যে একমাত্র কারণ ছিল তা এখানে ব্যক্ত হয়েছে। ইবলিস এই যুক্তি দেখায় যে শ্রেষ্ঠতর উপাদানের তৈরি হওয়ার কারণে সে নিকৃষ্টতর উপাদানের তৈরি আদমের নিকট মাথা নত করতে পারে না। অহংকারের কারণে ইবলিস এই বাঁকা যুক্তি বেছে নেয়। সরল মনে স্রষ্টার নির্দেশ পালনে যে তার জন্য শোভনীয়, এই সহজ কথা সেই ভুলে যায়। স্রষ্টা তো মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ বিশ্ব সৃষ্টি। তার বিশ্ব পরিকল্পনায় তিনি কোন সৃষ্টিকে কোন স্থান দেবেন, কোন সৃষ্টিকে কোন মর্যাদা দেবেন, এটা তার নিজের ব্যাপার। সৃষ্টির কর্তব্য শুধু স্রষ্টার নির্দেশ পালন। স্রষ্টার কাছ থেকে নির্দেশ এসেছে, এইটা জানার পর সেই নির্দেশ পালনে সামান্যতম বিলম্ব না করাই সৃষ্টির পক্ষে শোভনীয়। প্রজ্ঞাময় আল্লাহর কোন নির্দেশের তাৎপর্য কারণ নিকট বোধগম্য না হলেও তার অনুসরণের মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে তা বিশ্বাস করে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়াই সৃষ্টির কর্তব্য। ইবলিস এই সোজা পথে এলো না, সে আল্লাহর নির্দেশের ত্রুটি, নাউজুবিল্লাহ, আবিষ্কার করতে লেগে গেল। শ্রেষ্ঠতর উপাদানের সৃষ্টি, এই যুক্তিতে ভর করে সে যিনি তাকে সৃষ্টি করলেন তারই নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে বসল। ইবলিসের এই অবাঞ্ছিত আচরণে আল্লাহ রাগান্বিত হন। তিনি ইবলিসকে তার সান্নিধ্য থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। আল্লাহ বলেন, এখান থেকে নিচে নেমে যাও। এইখানে অবস্থান করে অহংকার দেখাবার কোনো অধিকার তোমার নেই। বের হয়ে যাও, তুমি হীনদের মধ্যেই শামিল। আল্লাহ রব্বুল আলমিনকে এত বেশি অসন্তুষ্ট হতে দেখেও ইবলিস সাবধান হলো না। সে অহংকারে এতই মেতে উঠছিল যে এই অবস্থাতেও সে আল্লাহর নিকট নত হয়ে ক্ষমা প্রার্থনা করল না। আল্লাহর অনুগত্য পরিহার করে অবাধ্যতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়াকে সে শ্রেয় মনে করল। সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। আল্লাহ বললেন, তোমাকে সে সুযোগ দেওয়া হলো। ইবলিস পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চেয়ে নিল আদম সন্তানদেরকে আল্লাহর অবাধ্য বান্দায় পরিণত করার চেষ্টা চালানোর জন্য। ইবলিস অহংকারের বশবর্তী হয়ে বিদ্রোহের পতাকা উড়ালো, অথচ তার গুমরাহির জন্য সে আল্লাহকে দায়ী করে বসল। অর্থাৎ তার দৃষ্টিতে আল্লাহর অন্যায় নির্দেশেই নাউজুবিল্লাহ মিন জালিক তার বিদ্রোহের ক্ষেত্র রচনা করেছে। সংশোধিত হবার সর্বশেষ সুযোগটিও সে পদদলিত করল এবং আল্লাহর পথ থেকে আদম সন্তানদেরকে বিপদে নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা চালাবার দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করল। সে বলল, আপনি আমাকে গোমরাহ করেছেন। আমি লোকদের জন্য সিরাতুল মুস্তাকিমের পাশে উত পেতে থাকব। সম্মুখ, পেছন, ডান, বাম সব দিক থেকেই তাদেরকে ঘিরে ফেলব। আপনি তাদের অনেককেই কৃতজ্ঞ বান্দারূপে পাবেন না।
ইবলিসের এইসব উদ্ভটপূর্ণ উক্তির জবাবে আল্লাহ তাকে এক কঠোর সিদ্ধান্ত শুনিয়ে দেন। আল্লাহ বললেন, লাঞ্ছিত ও উপেক্ষিত সত্তারূপে বেরিয়ে যাও। লোকদের মধ্যে যারাই তোমার আনুগত্য করবে আমি তাদেরকে এবং তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। এইভাবে দূর অতীতের কোনো এক সময় আল্লাহর এক সৃষ্টি ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে বসে এবং আদম আলাইসাল্লাম ও আদম সন্তানদের দুশমনি করাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করে। সেদিন থেকে আদম সন্তানেরা ইবলিসের পক্ষ থেকে চিরস্থায়ী দুশমনের সম্মুখীন। সুন্নাত সুন্নাত শব্দের আবিধানিক অর্থ হলো চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। আর হাদিসের পরিভাষায় সুন্নত বলা হয় সেই পথ ও মতকে, যে পথ ও মত অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন। এটা ফিকহ শাস্ত্রের প্রচলিত সুন্নত নয়। যে পথ ও নিয়ম পদ্ধতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে নিতেন তাকেই সুন্নত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত ও প্রমাণিত বিষয়াদিকে সুন্নত বলা হয়। বিশেষ করে যেসব বিষয়ে কোরআনে স্পষ্ট কোনো হুকুম নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সেসব বিষয়ে স্বীয় মতামত ও নির্দেশ ইত্যাদি দিয়েছেন। কখনো কখনো সুন্নত বিদআতের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। যেমন বলা হয় অমুকে সুন্নতের উপর প্রতিষ্ঠিত আছে, যখন তার কাজকর্ম রাসূলের কাজকর্মের অনুরূপ হয়। সে কাজকর্মের পরিষ্কার বর্ণনা কোরআনে থাকুক বা না থাকুক তাতে কিছু আসে যায় না। আবার বলা হয় অমুক ব্যক্তি বিদআতের উপরে প্রতিষ্ঠিত আছে, যখন তার কাজকর্ম সুন্নতের বিপরীত হয়। এখানে হুজুরের আমলকেই সুন্নত বলা হয়েছে। সুন্নত শব্দের ব্যবহার সাহাবীদের আমলের উপরও হয়ে থাকে, কেননা এই কথা সর্বসম্মত যে সাহাবায়ে কেরাম প্রমাণ্য সুন্নতেরই অনুসরণ করেছেন। সুন্নত শব্দ যেমন রাসূলের কথা ও কাজের ব্যাপারে ব্যবহৃত হয়, তেমনি ব্যবহৃত হয় রাসূল ও সাহাবীদের অনুসৃত নীতি ও কর্মপদ্ধতির ব্যাপারে। কখনো কখনো সুন্নতকে শুধু হাদিসের অর্থেও ব্যবহার করা হয়। হাদিসের উৎস হয় ওহী নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজতিহাদ। রাসূলের প্রতি যে ওহী নাজিল হতো তা ছিল দুই প্রকারের। প্রথম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করে শোনানো হতো এবং যার শব্দ ও বাক্য হুবহু বজায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদিষ্ট ছিলেন। এই শ্রেণীর ওহীকে ওহীয়ে মাতলু বলা হয়। নামাজে কেবলমাত্র এই শ্রেণীর ওহী তেলাওয়াত চলে, আর তাই হলো কোরআন। দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর ওহীর শব্দ ও বাক্য হুবহু বজায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদিষ্ট ছিলেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা বর্ণনা করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। এই শ্রেণীর ওহীকে ওহী গায়ের মাতলু বলা হয়, আর তাই হলো হাদিস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহরাজের রাতে আলেমে মালাকুতের বিষয়াদি দেখানো হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজের ভাষায় বর্ণনা করেছেন। কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে দ্বীন শরীয়তের ব্যাপারে আল্লাহর মর্জি ও ইচ্ছা বাতলিয়ে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাহাবীদেরকে নিজের ভাষায় বুঝিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোরআনের আয়াত ও আমল সমূহের ব্যাখ্যা ও বর্ণনা দান, যেমন নামাজের রাকাত ও জাকাতের পরিমাণ যা কোরআনে উল্লেখ করা হয়নি, এটি হাদিসের পর্যায়ভুক্ত। আর এ সবটাই উৎস ওহী, কেননা কোরআন ছাড়া ও অন্য প্রকারের ওহী হুজুরের প্রতি নাজিল হতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যেমন কোরআন দেওয়া হয়েছে তেমনি কোরআনের অনুরূপ আরও একটি বস্তু দেওয়া হয়েছে। হুজুরের ইজতিহাদ ও হাদিসের পর্যায়ভুক্ত এবং তাও ইসলামী শরীয়তের উৎস,
কেননা হুজুরের ইস্তেহাদ যদি আল্লাহর মর্জি মোতাবেক না হতো তাহলে আল্লাহ ওহির মাধ্যমে তা সংশোধন করে দিতেন। আইয়ামে জাহিলিয়াত। মানব সমাজে যখন ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠিত থাকে না, তখন প্রতিষ্ঠিত থাকে ইবলিসি বিধান। সেই অবস্থায় অধিকতর শক্তিশালী কোনো মানুষ অথবা মানব গোষ্ঠী সাধারণভাবে সকল মানুষের প্রভু সেজে বসে। এসব শক্তিধর ব্যক্তি নিজেদের ইচ্ছা, বাসনা বা খেয়াল খুশি মানুষের উপর চাপিয়ে দেয়। অচিরেই সমাজে জুলুম নির্যাতনের জাঁতাকলে নিষ্পেষিত হতে শুরু করে। এইসব মানুষের পক্ষে যেহেতু সত্য ও ন্যায়ের সঠিক মানদণ্ড নির্ণয় করা সম্ভব হবে না, সেহেতু অনেক ক্ষেত্রেই অসত্য সত্য এবং অন্যায় ন্যায়ে পরিণত হয়ে যায়। পাপ পুণ্যের তারতম্য মনের গভীরে অবস্থান করলেও বাস্তব জীবনে তা আর বড় একটা দেখা যায় না। ফলে জিনা, নারী দর্শন, মদ পান, নরহত্যা ও সম্পদ হরণের মতো বড় পাপ কাজগুলো সাধারণ ব্যাপারে পরিণত হয়। সমাজে বেহায়াপনা, উলঙ্গপনা বেড়ে যায়। সংস্কৃতির নামে নাচ ও অশ্লীল গান প্রচলিত হয়। সমাজের শিল্প, সাহিত্য ও গণমাধ্যমগুলো যৌন সুরসুরি দেওয়ার হাতিয়ারে পরিণত হয়। দেশের শিক্ষা হয়ে পড়ে উদ্দেশ্যহীন। মানুষেরা হয়ে ওঠে চরমভাবে আত্মপূজারী। শোষণের আকাঙ্ক্ষা মানুষকে পেয়ে বসে। এমতো অবস্থায় অপরাপর জন্তু, জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য বড় একটা থাকে না। এই অবস্থারই নাম আইয়ামে জাহিলিয়াত। মানব সমাজে যখনই আইয়ামে জাহিলিয়াত জেগে বসেছে, তখনই আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। ঈসাই ষষ্ঠ শতাব্দীর পুঞ্জীভূত জাহিলিয়া দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম শতাব্দীর শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেন। সুদীর্ঘ 23 বছর সংগ্রাম করে তিনি গোটা আরবের বুক থেকে জাহিলিয়াত অপসারিত করে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যের বিকাশ ঘটান। মদিনা ইসলামী রাষ্ট্রের সুন্দরতম পরিবেশ দুনিয়ার সবিস্তৃত অঞ্চলের মানুষের মানবিক চেতনা নতুনভাবে জাগিয়ে তোলে। অল্প সময়ের মধ্যে 3টি মহাদেশের বিশাল এলাকায় অধিবাসীগণ ইসলামী জীবন বিধান গ্রহণ করেন। এই অবস্থা দেখে সেই দিন ইবলিসের চেহারা নিশ্চয়ই কালো হয়ে গিয়েছিল। ইবলিস তার চক্রান্ত চালাতে থাকে। মানুষের মনে মনে নানাবিধ সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব এবং খটকা সৃষ্টি করে। সে ধীরে ধীরে মানুষকে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নেয়। মানুষের মনে সে এমন সব ধ্যান ধারণা সৃষ্টি করে যার ফলে মানুষ নাস্তিকতাবাদ, সংশয়বাদ, সর্বেশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ, নিরপেক্ষতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সমাজবাদ প্রভৃতির গোলক ধাঁধায় পড়ে যায়। আল্লাহ প্রদত্ত জীবন বিধানের প্রতি কেউ কেউ দেখায় উদাসীনতা, কেউ বা ঘোষণা করে বিদ্রোহ। সমাজ জীবন থেকে ইসলাম দূরে সরে গেল। এর ফলশ্রুতিতে সমাজ আজকের চেহারা লাভ করেছে। সামগ্রিকভাবে পৃথিবীর সর্বত্র আজ মানুষের উপর মানুষের প্রভুত্ব চলছে। বিভিন্ন এজমের স্টিম রোলার মানুষকে নিষ্পেষিত করছে। শান্তি ও সুস্থির আজ দারুণ অভাব। মানুষের কোনো মূল্য নেই। খুন খারাপি চলছে ব্যাপকভাবে। মদের ব্যবসা জমজমাট। মাতালের অভাব নেই। অবৈধ যৌনাচার সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারও সন্তানের ভরে পৃথিবীর অঙ্গন কেঁপে উঠেছে। যৌনতাই আজকের সাহিত্য ও সংস্কৃতির প্রধান বিষয়। আজকের সঙ্গীতগুলোতে যৌনতারই প্রাধান্য। শিক্ষা অঙ্গনে চলছে নৈতিকতা বিবর্জিত শিক্ষার দূরত্ব। আজকের চিন্তাবিদদের অনেকে মানুষকে বাহাদুরের সন্তান প্রমাণ করতে ব্যস্ত। জোর যার মুল্লুক তার নীতি চলছে সবখানে। আধিপত্য বিস্তারের লক্ষ্যে মিনিটের মধ্যে কয়েক লক্ষ লোক ধ্বংস করার জন্য অ্যাটম বোমা ও হাইড্রোজেন বোমা সাজিয়ে রাখা হয়েছে সারি সারি। নিউট্রন বোমা তৈরির কাজ চলছে চারিদিকে। আজ অশান্তি, অস্বস্তি, অসাম্য, অনিয়ম, অনৈতিকতা, ভাঙন আর ধ্বংসযজ্ঞ। পৃথিবীতে আবার নেমে এসেছে ঘোর জাহিলিয়াত। আল্লাহর প্রিয় নবীগণে ছিলেন ইসলামী আন্দোলনের ধারক বাহক, প্রতিষ্ঠাতা ও নেতা। কিন্তু তাই বলে সর্বশেষ নবীর
তীরন্দানের পর ইসলামী আন্দোলন বন্ধ ও স্তব্ধ হয়ে যায়নি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই আন্দোলনের গুরুদায়িত্ব অর্পিত হয় উম্মতে মুসলিমার উপর, এবং এই ধারা চলতেই থাকবে যতদিন দুনিয়ার বুকে মানব জাতির অস্তিত্ব বিদ্যমান থাকবে। তাই আখিরি নবীর পর খেলাফায়ে রাশেদিন এবং তাদের পরে হজরত হুসাইন শহীদ রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমেদ তাইমিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ ইসলামের মহান মনীষীগণ এই আন্দোলন পরিচালনা করেন। ভারতে ইসলামী আন্দোলন। উল্লেখ্য যে খেলাফতে রাশেদার পর রাজতন্ত্র কায়েম হল। মুসলিম শাসিত দেশগুলোতে আইনের উৎস ছিল কোরআন ও সুন্নাহ এবং প্রচলিত ছিল ইসলামী আইন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তার শাসনকালে গোটা শাসন ব্যবস্থাকে খেলাফতে রাশেদার রূপায়ণ করেছিলেন। তারপরেও উমাইয়া ও আব্বাসিয়া শাসন আমলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল, কারণ তৌহিদি বিশ্বাসী মুসলমান আল্লাহর আইন পরিবর্তে মানব রচিত আইন কিছুতেই বরদাস্ত করতে রাজি ছিল না। অবশ্য অনেক শাসক নিজেদের জীবনের পুরোপুরি ইসলামকে মেনে চলেননি। ভারতবর্ষে মুসলিম শাসন আমলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল। সম্রাট আকবর মুসলিম আইন উচ্ছেদ করে দ্বীনে ইলাহি নামে এক উদ্ভট ধর্ম প্রবর্তনের চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল ইসলাম ও ইসলামী আইন দেশের বুক থেকে নির্মূল করা। কিছু সংখ্যক স্বার্থ পূজারী আলেম আকবরের এই উদ্ভট কল্পনা বিলাসে কার্যকর করার জন্য প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা করেন। অপরদিকে অমুসলিম পণ্ডিত ও পরিষদ বিন্দু আকবরকে এই ঘৃণ্য ষড়যন্ত্রের প্রেরণা দান করেন। ইসলাম ও মুসলমানের এই চরম সংকট সন্ধিক্ষণে ইসলামী আন্দোলনের হাতিয়ার নিয়ে মাঠে নামেন এক মর্দে মুজাহিদি হজরত শায়েখ আহমদ ফারুকি সিরান্দি মুজাদ্দেদ আলাফি সানি রাদিয়াল্লাহু তাআলা। আকবরের পর দ্বীনে ইলাহির ভক্ত অনুরক্ত তার পুত্র জাহাঙ্গীর মুজাদ্দেদে আলেফে সানিকে গোয়ালিয়ার দুর্গে বন্দী করে তার সমগ্র রাজ শক্তি দিয়েও দ্বীন ইলাহিকে তার অপমৃত্যু থেকে বাঁচাতে পারেনি। মোগল সাম্রাজ্যের পতন যুগে শাহ অলি উল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা লেখনের মাধ্যমে ইসলামী আন্দোলন শুরু করেন। শাসক, আলেম, সমাজ, পীর, বুজুর্গ ও মুসলিম জনসাধারণের চিন্তাধারা ও আমল আখলাকে যে বিকৃতি এসেছিল তার ক্ষুর ধারা লেখনের মাধ্যমে সেসব পর্যালোচনা ও বিশ্লেষণ করে তা খণ্ডন করেন এবং সংস্কার সংশোধনের জন্য জাতির মধ্যে দুর্বার প্রেরণা সঞ্চার করেন। কর্মক্ষেত্রে প্রত্যক্ষভাবে তিনি ইসলামী আন্দোলন না করলেও তিনি ইসলামী চিন্তাধারার বিপ্লব সাধন করেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও তার রূপরেখা তুলে ধরেন। পরবর্তীকালে তার এই চিন্তাধারাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সাইয়েদে আহমদ শহীদ ও শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে তাহরিকে মুজাহিদিন নামে এক স্বতন্ত্র আন্দোলন শুরু হয় এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এক পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হয়। ভারতের সকল অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদিন এই সশস্ত্র আন্দোলনে শরিক হন। তাদের দিন কাটত অশ্বপৃষ্ঠে রণসাজে সজ্জিত অবস্থায়, রাত কাটত জায়নামাজে, ঠিক সাহাবায়ে কেরামের অনুসরণে। কিন্তু কতিপয় মুনাফিক ও বিশ্বাসঘাতক মুসলমানের সহায়তায় 1831 সালে বালাকোট প্রান্তরে হক ও বাতিলের যে রক্তাক্ত সংঘর্ষ হয় তাতে সৈয়দ আহমদ বেরলভী ও শাহ ইসমাইল শহীদ সহ বহু মুজাহিদিন শাহাদাত বরণ করেন এবং ইসলামী রাষ্ট্র ও আন্দোলনের সাময়িক পতন ঘটে। কিন্তু তারপরেও ইসলামী আন্দোলনের দুর্বার প্রেরণা ও ব্রহ্মাচ্ছাদিত আগুনের মতো মুসলমানদের বুকে বিদ্যমান থাকে, যা মাঝে মাঝে বিস্ফোরিত হতে দেখা যায়। বালাকোট ট্র্যাজেডির 100 বছর পর 1931 সালে ব্রিটিশ ভারতে নতুন করে আবার ইসলামী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের সূচনা করেন 28 বছর বয়সের এক যুবক সৈয়দ আবুল আল মওদুদী। কোনো আন্দোলন এবং তার প্রতিষ্ঠাতা পরিচালককে পৃথকভাবে চিন্তা করা যায় না। কোনো কালে, কোনো যুগে, কোথাও কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের তথা ইসলামী বিপ্লবের দাওয়াত পেশ করলে স্বভাবতই লোক জানতে চায় লোকটি কে ও কেমন।
কি তার বংশ পরিচয়, তার শিক্ষা দীক্ষা, স্বভাব চরিত্র, তার বুদ্ধিমত্তাই বা কেমন, তার কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কিনা এবং তার কথাগুলো যুক্তিসঙ্গত ও গঠনমূলক কিনা। সেই জন্য মনে করি আন্দোলনের ইতিহাসের আলোচনার আগেই তার প্রতিষ্ঠাতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই সংক্ষেপে তার পরিচয় বর্ণনা করছি। সৈয়দ আবুল আলা মওদুদী রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াত অর্থাৎ নবী বংশে জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বমুখী বংশ পরস্পর হযরত নকির রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো হযরত ইমাম হুসাইন শহীদ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তার পিতা পিতামহ ও পূর্বপুরুষগণের সকলে ইসলামী দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনী শিক্ষা দীক্ষায় প্রভৃতি কাজে জীবন অতিবাহিত করেন। হযরত খাজা কুতুবউদ্দিন মওদুদী চিশতি রাদিয়াল্লাহু তাআলা ভারতীয় চিশতিয়া তরিকার পীরগণের আদি পীর ছিলেন। তার নামে মওদুদী খানদানের উদ্ভব হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী ঊর্ধ্বতন 22 পুরুষ সকলে কুতুবউদ্দিন মওদুদ চিশতির নাম অনুসারে নিজেদেরকে মওদুদী নামে অভিহিত করেন। 1903 সাল হায়দ্রাবাদের আয়ঙ্গাবাদ শহরে সৈয়দ আবুল আলা মওদুদী জন্মগ্রহণ করেন। বাড়িতে গৃহ শিক্ষকের কাছে তার শিশু শিক্ষা শুরু হয়। তার পিতা সৈয়দ আহমদ হাসান মওদুদী ছিলেন একজন আবেদ ও পরেজগার বুজুর্গ। তিনি আদর্শ পিতা হিসেবে পুত্র মওদুদীকে ইসলামের ছাঁচে গড়ে তোলেন। 4 বছর বয়সে শিশু আবুল আলা পিতার সাথে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াত সহ নামাজে অভ্যস্ত হন। 5 বছর বয়সে কোরআন পাকের 30টি আয়াত অর্থসহ মুখস্থ করেন। এত অল্প বয়সে কোরআন, হাদিস, ফিকহের বিভিন্ন কিতাব, আরবি সাহিত্য প্রভৃতি পাঠ করেন। 11 বছর বয়সে আওরঙ্গাবাদের একটি স্কুলে 8ম শ্রেণীতে তাকে ভর্তি করে দেওয়া হয়। সেই সময় আল্লামা শিবলি নোমানের পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদ ও আওরঙ্গাবাদে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা কায়েম হয়। শিক্ষার মাধ্যম ছিল উর্দু, ইতিহাস, ভূগোল, অঙ্ক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে আরবি সাহিত্য, ব্যাকরণ, কোরআন, হাদিস, ফিকহ, মানতিক প্রভৃতি পড়ানো হতো। এই মানের ম্যাট্রিকুলেশন মৌলভী ইন্টারমিডিয়েটকে মৌলভী আলেম এবং ডিগ্রি কলেজকে দারুল উলুম বলা হতো। 14 বছর বয়সে মৌলভী বা ম্যাট্রিক পাশ করার পর পিতা তাকে হায়দ্রাবাদ দারুল উলুমে ভর্তি করেন। 6 মাস পর পিতা অসুস্থ হয়ে ভোপাল যান। তার চিকিৎসা ও সেবা সুস্থতার জন্য আবুল আলা মওদুদীকে পড়াশোনা ছেড়ে ভোপাল যেতে হয়। 1920 সাল পিতার ইন্তেকাল পর্যন্ত তাকে পিতারই খেদমত করতে হয়। ফলে তার উচ্চ শিক্ষা অসমাপ্ত রয়ে যায়। পিতার মৃত্যুর পর 17 বছর বয়স্ক বালক মওদুদীকে জীবিকার জন্য সাংবাদিকতায় পেশা গ্রহণ করতে হয়। আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে অসাধারণ প্রতিভা, যার ফলে তিনি জাবালপুরে তাজ নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দিল্লি যান এবং জামিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র মুসলিম এবং পরবর্তীকালে আল জামিয়তের সম্পাদনার ভার গ্রহণ করেন। এই সময় তিনি ইংরেজি ভাষা মাত্র 6 মাসের মধ্যে এতটা আয়ত্ত করেন যে যেই কোনো ইংরেজি বই পড়ে বুঝতে পারতেন। তিনি 3খানি ইংরেজি বইয়ের উর্দু তর্জমা করেন। অবসর সময়ে তিনি 3 জন প্রখ্যাত আলেমে দ্বীনের কাছে আরবি সাহিত্য, হাদিস, তাফসীর, ফিকহ প্রভৃতিতে গভীর জ্ঞান লাভ করেন। মাওলানা আব্দুস সাত্তার নিয়াজি ছিলেন তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন। কোরআন, হাদিস ও আরবি ভাষায় যার গভীর জ্ঞান গরিমা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং যিনি আমল আখলাকে ছিলেন একেবারে দরবেশ। সৈয়দ আবুল আলা মওদুদী তার কাছে প্রতিদিন ফজর নামাজের পূর্বে ঘণ্টাখানেক আরবি ব্যাকরণ, হরফ, নাহু, মুখলাত, মায়ানি ও বালাগাত শিক্ষা লাভ করেন। মাওলানা আশফাকুর রহমান সাহেবের নিকট হাদিসের দাওরা শেষ করেন। উপরন্তু মাওলানা শরীফুল্লাহ সাহেবের নিকট তাফসিরে বাইজাবি, হেদায়া, মুতওয়াল অর্থাৎ এলেমে মাইনি ও বালাগাত শিক্ষা লাভ করেন। তিরমিজি ও মুয়াত্তা হাদিস গ্রন্থগুলোর পুরোপুরি সবক তার কাছে গ্রহণ করেন।
এইভাবে 7-8 বছর দিল্লি অবস্থানকালে সৈয়দ মওদুদী তার অসমাপ্ত শিক্ষা সমাপ্ত করেন এবং আরবি ভাষা ও হাদিস, তফসির, ফিকহ প্রভৃতি গভীর পণ্ডিত্য লাভ করেন। ইংরেজি 1926 সনে ভারতবর্ষে একটি দুঃখজনক ঘটনা ঘটে। স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে ভারতে অজ্ঞ, দরিদ্র ও অশিক্ষিত মুসলমানদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করার এক অভিযান শুরু করেন, যার প্রতিক্রিয়া স্বরূপ জনৈক মুসলমান যুবক শ্রদ্ধানন্দকে হত্যা করেন। ফলে সারা ভারতে সাম্প্রদায়িক হাঙ্গামার দাবানল প্রজ্বলিত হয়। হিন্দু সম্প্রদায়ের লোকের দ্বারা যেইখানে সেইখানে মুসলিম বস্তিসমূহ আক্রান্ত হতে থাকে। মুসলমানদের জান, মাল, ইজ্জত, আব্রু লুণ্ঠিত হতে থাকে। হিন্দু নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে সকল দোষ মুসলমানদের ঘাড়ে চাপাতে থাকে। শুধু তাই নয়, ইসলাম ও ইসলামী জেহাদের অপব্যাখ্যা ও অপপ্রচার দ্বারা ভারতের সর্বত্র চরম উত্তেজনা সৃষ্টি করতে থাকেন। স্বয়ং গান্ধীও এই অপপ্রচারে অংশগ্রহণ করেন। এইসব অপপ্রচারের জবাব দেওয়ার দায়িত্ব ছিল আলেম সমাজের, কিন্তু তৎকালে ভারতীয় আলেমগণের একমাত্র সংগঠন জামিয়তে উলামায়ে হিন্দে এই ব্যাপারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেন। মুসলিম মিল্লাতের ইসলাম দরদি সিংহ পুরুষ মাওলানা মোহাম্মদ আলী জোহর প্রায় প্রতিদিন দিল্লি জামে মসজিদে জিহাদের উপর বক্তৃতা করতে গিয়ে কেঁদে বুক বাসাতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন। একদিনের বক্তৃতায় তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, হায়, আজ যদি ভারতের বুকে এমন কোন আলেমে দিন থাকতেন যিনি হিন্দুদের এইসব অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতেন। উক্ত সভায় শ্রোতা হিসাবে বসেছিলেন 23 বছরের যুবক ও আল জামিয়াত পত্রিকার সম্পাদক সৈয়দে আবুল আলা মওদুদী। তিনি মনে মনে বলেন, আমি আলেমে দিন না হলেও এই কাজ ইনশাল্লাহ আমি করব। একজন সাংবাদিক ও একটি পত্রিকার সম্পাদক হিসাবে অত্যাধিক কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি 6 মাসের মধ্যে বড় আকারের 600 পৃষ্ঠাব্যাপী ইসলামী জেহাদের উপর এক তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। গ্রন্থখানি আল্লামা সাইয়েদ সুলাইমান নদভীর পরিবেশনার দারুল মুসান্নিফিন আজমগড়ের পক্ষ থেকে প্রকাশিত হয়। গ্রন্থখানি মাওলানা মওদুদীর প্রথম প্রচেষ্টা হলেও তা ছিল তার অসাধারণ প্রতিভা, গভীর ইসলামী জ্ঞান ও শক্তিশালী লেখনী শক্তির স্বর্ণ ফসল। গ্রন্থখানের নাম রাখা হয় আল জেহাদুল ফিল ইসলাম। এই বিরাট গ্রন্থখানে প্রথম 5টি অধ্যায়ে ইসলামী জিহাদের মর্যাদা, আত্মরক্ষামূলক যুদ্ধ, সংস্কারমূলক যুদ্ধ, ইসলাম প্রচার ও তরবারি এবং যুদ্ধ ও সন্ধি সম্পর্কে ইসলামী আইন কানুনের উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছিল। 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টান ধর্মের যুদ্ধনীতি। 7ম অধ্যায়ে বর্তমান সভ্যতার অধীনে পরিচালিত যুদ্ধ সন্ধিকে আলোচনার বিষয়বস্তু করা হয়েছে। এই কথা দ্বিধাহীন চিত্তে বলা যেতে পারে যে বিষয়টির উপরে এমন তথ্যবহুল, যুক্তিপূর্ণ ও প্রমাণ্য গ্রন্থ দুনিয়ায় আর কোনো ভাষায় কোনো গ্রন্থকারের দ্বারা লিখিত হয়নি। এই সম্মান ও খ্যাতি আল্লাহ তাআলা দান করেন একমাত্র মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীকে। আল জেহাদুল ফিল ইসলাম রচনার পূর্বে 1925 সালের জুলাই ও আগস্টের কয়েক কিস্তিতে ইসলাম কা সার চাষ মায়ে কুয়াত শীর্ষক এক সুদীর্ঘ প্রবন্ধ আল জামিয়তের সংখ্যায় তিনি প্রকাশ করেন, যা গ্রন্থকারে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি এই কথার উপর গুরুত্ব দেন যে প্রত্যেক মুসলমানকে ইসলামী শিক্ষার মূর্ত প্রতীক হয়ে আপন আপন প্রচেষ্টার তাবলীগে দ্বীনের খেদমতে আঞ্জাম দিতে হবে। তার এই কথাগুলো সকল মহল কর্তৃক সমাদর লাভ করে। এই যাবৎ জামিয়াতে উলামায়ে হিন্দ কংগ্রেসের এক জাতীয়তাবাদ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেনি। এই যাবৎ মাওলানা আবুল কালাম আজাদও এক জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। তিনি 1928 সালে তার সম্পাদিত দৈনিক আল হেলাল পত্রিকায় এক জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করে বলেন, हिंदू और मुसलमान को आपस में मिलाकर एक कौमियत की चीज क्या है? क्या इनमें से एक तेल और दूसरा पानी नहीं? কিন্তু হঠাৎ 1928 সালে কোনো অজ্ঞাত কারণে জামিয়াতে উলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং কংগ্রেসের সাথে একাত্মতা পোষণ করে। মাওলানা মওদুদী কোনো দিনই কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারেননি।
যার জন্য তাকে আল জামিয়তের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হয়। মাওলানা আবুল কালাম আজাদও তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। নোবেল প্রাইজ পুরস্কার কে দেয়, কোথায় দেয়, কেনই বা দেয়? নোবেল আসলে কি? পৃথিবীর সবচেয়ে বড় প্রাইজ হলো নোবেল প্রাইজ। এটি সুইডেন দেয়। সুইডেনের রাজধানী হলো স্টকহোম। সেখানে দেওয়া হয়। যাকে নোবেল প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত হয় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সুইডেনের একজন লোক ছিল, অ্যালফ্রেড নোবেল তার নাম। তার অনেক টাকা ছিল, কিন্তু ভোগ করার মতো কেউ ছিল না। তার কোনো ওয়ারিশ ছিল না, বিয়ে করে নাই, ছেলে মেয়ে কেউই নেই। এখন এই টাকা কি করবে? সে তার মৃত্যুর আগে তার বন্ধুদের ডাকলো এবং বলল, আমার মৃত্যুর পর তোমরা আমার টাকা আমার মৃত্যুর তারিখে প্রাইজ হিসেবে মানুষকে দেবে, যেন আমার মৃত্যুর তারিখ মানুষ মনে রাখে। এরপর যখন অ্যালফ্রেড নোবেল মারা গেলেন, তখন তার বন্ধুরা তার টাকা দিয়ে একটি ট্রাস্ট খোলে। সব টাকা ওই ট্রাস্টে রেখে দেওয়া হয়। ওই টাকার যে লাভ ইনকাম, সেই টাকা দিয়েই সবচেয়ে বড় নোবেল প্রাইজ দেওয়া হয়। আর এই প্রাইজ হলো বহুত বড় অ্যামাউন্টের একটি টাকা। আর এই প্রাইজটি তার মৃত্যুর তারিখে দেওয়া হয় 10 ডিসেম্বর। আলফ্রেড নোবেল 21 অক্টোবর 1833 সালে জন্মগ্রহণ করেন এবং 1896 সালের 10 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি একজন সুইডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা ছিলেন। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়ও বিশেষ প্রসিদ্ধ অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্সের মালিক ছিলেন। অনেকদিন প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাতাকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে 350টি ভিন্ন ভিন্ন প্যাটেন্ট ছিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কারের অর্থ প্রদান করা। আর 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।